প্রিয় দিনী ভাই ও বোন, যাদের সন্তান কথা শুনে না, যাদের সন্তান পড়াশোনা করতে চায় না, বেয়াদব হয়ে গেছে, মা বাবার মুখে মুখে তর্ক করে, বদমেজাজ, মা বাবার সাথে রাগারাগি করে, কিছু বললে মা বাবার সাথে রাগ করে ঘর থেকে বাহির হয়ে যায়, খারাপ ছেলেদের সাথে মিশে এবং খারাপ পথে চলে যাচ্ছে। ও প্রিয় মা বোনেরা, আপনার সন্তানকে আপনি যদি ভালো মানুষ করতে চান, বদমেজাজি যদি দূর করতে চান এবং মুখে মুখে তর্ক করা এটা যদি বন্ধ করতে চান, বেয়াদবি করা এটাও যদি বন্ধ করতে চান, আপনার সন্তান আপনার কথা মতো চলবে, আপনি যা বলবেন তাই শুনবে, মা বাবার বাধ্যগত সন্তান হবে যদি কোরআনের আমলটি, শ্রেষ্ঠ আমলটি যদি শুধুমাত্র এই শ্রেষ্ঠ আমলটি যদি 7 বার পাঠ করতে পারেন। এ আমলটি বড় দামি আমল, এ আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এ আমলটি যদি সুন্দর করে করতে পারেন, আপনার সন্তান আপনার জন্য মায়া ভালোবাসা থাকবে, আপনাদের সম্মানের কথা চিন্তা করবে, পড়াশোনায় মনোযোগী হবে, কখনোই খারাপ পথে সন্তান যাবে না। সন্তান যাদের বেয়াদব, সন্তান যাদের তর্ক করে কষ্ট দেয়, মা বাবা অনেক ব্যথিত হয়ে যায়। এজন্য যারা সন্তান আছেন, আমি আপনাদেরকে বলবো, আমার ভাই ও বোন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা আপনাকে কঠিন শাস্তি দিবেন, আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যাবেন যদি মা বাবার সাথে যদি বেয়াদবি করেন। সন্তানটা যদি ভালো হয়, পড়াশোনা করে, সন্তানটা যদি সৎ মানুষ হয়, সন্তানটা যদি মা বাবার কাছাকাছি থাকে, মা বাবা যেভাবে বলে সেভাবে যদি সন্তান কথা শুনে, মা বাবা সন্তানের জন্য মা বাবার মায়া আর ভালোবাসা বেশি থাকে এবং তাদের প্রতি মা বাবা নীরবে তাদের জন্য দোয়া করে। আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, আজকের আমলটি অত্যন্ত দামি আমল। কোরআনের আমল বিফলে যায় না। বুলেট মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু কোরআনের আমল মিস হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা শোনো শোনো, কোরআন শরীফে সব বিষয় আছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এজন্য আমার সম্মানিত মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা যাদের সন্তান আছে, আপনি যদি চান আপনার সন্তানটা ভালো মানুষ হোক, পড়াশোনা করুক, আপনার কথা মতো চলুক, বদমেজাজি না হোক, মুখে মুখে তর্ক বিতর্ক না করুক, মা বাবা যেভাবে বলে সেভাবে চলুক যদি চান, তাহলে কোরআনের আমলটি গুরুত্ব সহকারে আপনাকে করতে হবে। আর আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, এ বান্দা আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে। আমি আল্লাহকে তোমাদের যখন
যা কিছুর প্রয়োজন আমি আল্লাহকে যদি ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বললেন আমি ডাকের সাথে সাথে জবাব দেই। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করে করে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সাহায্য চাও। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আসমান জমিনের সব বরকতের দরজা আল্লাহ বলেন খুলে দিব। প্রিয় সম্মানিত মা বোনের আমার, আজকের আমলটি বড় দামি আমল। সন্তানকে বাধ্য করার জন্য, সন্তান ভালো মানুষ হওয়ার জন্য, ভালোভাবে পড়াশোনা করার জন্য। এ আমল করলে সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনা ভালোভাবে করতে পারবে, জিন শয়তান মানুষ শয়তানের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। এ আমলটি দিনে রাতে সুন্দর করে আমলটি করতে পারেন। এ আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, যে কোনো বারে, যে কোনো দিনই, যে কোনো সময় করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন যদি ওযুটা সুন্দরভাবে করতে পারেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে ওযুটা করলে 2টি পুরস্কারের 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পর তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে আপনার শরীরটা যেমন পবিত্র থাকা লাগবে, যে কাপড় জামা পরে আছেন সেটাও পবিত্র থাকা লাগবে। তারপর আপনি সুন্দর করে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা কেন পড়বেন? কারণ হলো আপনার সন্তানটা যে বদমেজাজি, খারাপ, মুখে মুখে তর্ক করে, বেয়াদব, পড়াশোনা করে না, খারাপ ছেলেদের সাথে মিশে, এই খারাপ অভ্যাসগুলা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে সৎ, ভালো মানুষ, মেধাবী, পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে এবং দেশের জন্য, জাতির কল্যাণে কাজ করবে এবং সকল বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। এজন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে প্রথমে সানা পড়বেন। সানা পড়ার পর আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পরে রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পড়ে তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন। 2 সিজদা করে তারপর বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে
নামাজ শেষ করবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এই নামাজটা শেষ করার পরে যাই নামাজের মধ্যে আদবের সাথে বিনয়ের সাথে কেবলামুখী হয়ে বসে যাবেন। বসে প্রথমে আপনি 1 নম্বরে 11 বার, 1 নম্বরে 7 বার, 1 নম্বরে 7 বার দুরূদ শরীফ পড়বেন নবীজির প্রেম ভালোবাসা নিয়ে। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, নবীজি আপনাকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আপনার জন্য কল্যাণ আর বরকতের দোয়া করে। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এই দুরূদ শরীফটি 7 বার পড়বেন। দুরূদ শরীফটিও হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তানটা কথা শুনে না, সন্তানটা তর্ক বিতর্ক করে মা বাবার সাথে অবাধ্য হয়ে গেছে, খারাপ আচরণ করে, খারাপ ছেলেদের সাথে মিশে, আপনার ছেলেটা সৎ ভালো মানুষ, নেককার নম্র ভদ্র হওয়ার জন্য আপনি কোরআন শরীফের এই ছোট্ট আয়াতের অংশটি আপনি 7 বার পাঠ করবেন। আপনার সন্তানের নামটা বলবেন, আল্লাহ আমার সন্তানের নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আল্লাহ আমার সন্তানটা যেন সৎ নেককার হয়ে যায়, এটা মনে মনে বলে তারপর এই কোরআন শরীফের আয়াতের অংশটি 7 বার পড়বেন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, 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 রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। তারপর 3 নম্বরে আপনার সন্তান যেন আপনার বাধ্য হয়, মা বাবার বাধ্যগত হয়, মা বাবার সাথে যেন বেয়াদবি না করে, খারাপ আচরণ যেন না করে, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, মা বাবার কথা মতো যেন সন্তানটা চলে, মা বাবার কথা মতো সন্তান উঠবস করার জন্য, পড়াশোনা করার জন্য, কথা মতো চলার জন্য কোরআন শরীফের এই আয়াতটি পড়বেন 7 বার। এটা হচ্ছে 3 নম্বর আমল, 7 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 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 ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সন্তানটা যেন পড়াশোনা করে, জাহান জাকাওয়াত সন্তানের জন্য মেধা শক্তি বৃদ্ধি পায়, পড়াশোনা যেন ভালোভাবে করে, সন্তান যেন নেককার হয়, ভালো মানুষ হয়। আল্লাহ পাকের এই নামটি পড়বেন 7 বার। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু,
তারপর আবারও 7 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। প্রথমে যে দুরূদটি পড়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে 7 বার পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা এই নামটি পড়লে, ইসমে আজমটি পড়লে প্রত্যেকটা দোয়া কবুল হবে। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তারপর আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য বিশেষভাবে খাসভাবে দোয়া করবেন। আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানায়া দেন, নম্র ভদ্র বানায়া দেন, সন্তানটার মেধা শক্তি বাড়ায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, বদমেজাজ দূর করে দেন। আল্লাহ তর্ক বিতর্ক করে সেটা দূর করে দেন। আল্লাহ আমাদের কথা মতো যেন সন্তান চলে, সন্তানকে আপনি সেই তৌফিক দান করেন। মা বাবার সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। এমন করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা ও বোন যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলা নম্র ভদ্র মেধাবী ভালো সৎ পড়াশোনা করনেওয়ালা নেককার ভালো সন্তান হিসেবে, নেককার মানুষ হিসেবে প্রত্যেকের সন্তানকে আল্লাহ পাক কবুল করুন।